আসসালামু আলাইকুম। AutoCAD টু পিডিএফ অর্থাৎ আমরা আজকে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের যে AutoCAD ড্রয়িংটি রয়েছে সেই ড্রয়িংটিকে আমরা পিডিএফ আকারে সেভ করব। তো ইতিমধ্যে অনেকে আমাকে ইনবক্সে মেসেজ পাঠিয়েছেন যে ভাইয়া আসলে আমরা AutoCAD এর যে ড্রয়িংটি আমরা করে থাকি সেই ড্রয়িংটাকে আমরা কিভাবে খুব সহজে পিডিএফ আকারে সেভ করতে পারি এই বিষয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো যারা কমেন্ট করেছেন এবং ইনবক্সে মেসেজ দিয়েছেন তাদের রিকোয়েস্টের ভিত্তিতে এই ভিডিওটি আসলে আমি করতে যাচ্ছি। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। পাশাপাশি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে রাখবেন, কেননা এই ধরনের ভিডিও প্রতিদিনই প্রায় আমি চেষ্টা করব আমার পেজে আপলোড দেওয়ার জন্য। পাশাপাশি ভিডিওটি শেয়ার করে রাখলে আপনার যারা ফ্যান ফলোয়ার রয়েছে তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে, দেখতে পারবে এবং এখান থেকে তারা শিখতে পারবে। তো রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। এখানে আমার অনেকেই সিনিয়র রয়েছেন, জুনিয়র রয়েছেন। তো আমি ভিডিওর শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। তো চলুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের AutoCAD ড্রয়িংটিকে আমরা কিভাবে খুব সহজে পিডিএফ আকারে সেভ করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ড্রয়িং রয়েছে। তো ড্রয়িংটির মধ্যে বেশ কয়টি আপনার পেজ সেটআপ রয়েছে। তো আমরা চাচ্ছি দুই একটি পেজ সেটআপ আমরা পিডিএফ আকারে সেভ করতে চাচ্ছি। তো এখানে কিন্তু রয়েছে আমাদের রুফিং প্ল্যান্ট এখানে রয়েছে। তো আমরা চাচ্ছি এই রুফিং প্ল্যান্ট অথবা আমাদের যে ডিসকাস্টিং, ঠিক আছে, এই অংশটিকে আমরা প্রিন্ট করতে মানে পিডিএফ আকারে আমরা এটা সেভ করতে চাচ্ছি। তো চলুন আমরা একটু এটাকে পিডিএফ আকারে সেভ করার জন্য আমরা চেষ্টা করি। তো দেখুন, পিডিএফ আকারে সেভ করার জন্য প্রথমে আমাদের যে কমেন্টটি বা কিবোর্ড থেকে দিতে হবে সেটি হচ্ছে Ctrl+P, অর্থাৎ আমরা এটাকে প্রিন্ট করব। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আসলে AutoCAD কিন্তু আসলে প্রিন্টের অপশন নেই, সেটি হচ্ছে আপনার প্লট। দেখুন আমি যখন Ctrl+P দিলাম তখন কিন্তু প্লট ওপেন হয়ে গেছে। আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, এটিকে ক্রস চিহ্ন দিই। দেখুন এই যে ফাইল অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে নিচে দেখে যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু কোনো প্রিন্টের কোনো অপশন নেই। আপনি দেখতে পাচ্ছেন পেজ সেটআপ রয়েছে, প্লটার ম্যানেজার রয়েছে, তো এই যে প্লট ভিউ রয়েছে, কিন্তু এই যে প্লট এটি হচ্ছে আসলে প্রিন্টের অপশন। Ctrl+P অন্যান্য যেমন মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড বা আদার্স যে আপনার প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামের মধ্যে Ctrl+P দিলে কিন্তু প্রিন্ট অপশন আসবে। বাট আপনার AutoCAD প্রিন্ট করতে গেলে Ctrl+P যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু প্লটে ওপেন হবে। তো আমি এটাকে প্লটে ওপেন করছি। সেম প্রসেস, আপনি প্রিন্ট এবং প্লট একই। তো এরকম যখন ইন্টারফেস আপনার সামনে আসবে, এখানে নিচে দেখি একটু লক্ষ্য করুন, প্রিন্টার আর প্লটার। তো যেহেতু আমরা এখন পিডিএফ আকারে সেভ করতে চাচ্ছি, যেহেতু আমরা প্রিন্ট করতে চাচ্ছি না, এর জন্য আমাদের যে পিডিএফের যে অপশনটি রয়েছে সেটিকে আমরা সিলেক্ট করে দেব। তো আমরা চাচ্ছি আমাদের যে এখানে যে নেমগুলো রয়েছে এর মধ্যে আপনার পিডিএফের যে অপশনগুলো রয়েছে সেটিকে আমরা দেখে নেব কোথায় রয়েছে। তো এইখানে দেখুন একটি অপশন রয়েছে আমাদের ড্রয়িং টু কি রয়েছে পিডিএফ। তো আমরা এই অপশনটিকে সিলেক্ট করে দেব। এছাড়াও আপনার আদার্স কিছু সফটওয়্যার পাওয়া যায় যে সফটওয়্যারগুলো আপনার পিডিএফ করতে খুব সহায়ক, কেননা এই যে আপনি যে ড্রয়িং টু পিডিএফ এটি যদি আপনি সিলেক্ট করে পিডিএফ করতে যান তাহলে দেখা যাবে অনেক লেখাই বোল্ড হয়ে গেছে। প্রিন্ট করলে অনেক লেখাই কিন্তু আসলে অস্পষ্ট দেখাবে। তো আমার কাছে একটা পিডিএফ করার জন্য খুব সহজ একটি সফটওয়্যার রয়েছে, যেমন পিডিএফ ফ্যাক্টরি প্রো। আমার কাছে এটি দিয়ে পিডিএফ করলে খুব সহজে কিন্তু আপনি করতে পারবেন। এতে আপনার লেখাগুলো কিন্তু বোল্ড হবে না এবং লেখাগুলো স্পষ্ট ক্লিয়ার দেখাবে। বাট এটাতে যদি আপনি পিডিএফ করতে যান তাহলে অনেক লেখাই কিন্তু বোল্ড হয়ে যাবে এবং লেখাগুলো কিছু কিছু লেখায় অস্পষ্ট হয়ে যাবে। তো যেহেতু এটি কমন ফিচার, তো এই কমন ফিচারের জন্য আমি এটাকে ড্রয়িং টু পিডিএফ এটাকে আমি সিলেক্ট করছি। তো সিলেক্ট করা অবস্থায় আমার নিচের দিকে একটু লক্ষ্য করুন, পেপার সাইজ চাচ্ছে, অর্থাৎ কি পেপার সাইজে আমি আমার ড্রয়িংটাকে সেভ করতে চাচ্ছি। তো সচরাচর আমাদের যে প্রিন্টারের জন্য যে পেজটি আসলে আমরা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে A4 সাইজ, ঠিক আছে। তো A4 সাইজের পেপারটি কোথায় আছে আমরা একটু দেখে নিই। আমরা একটু উপরের দিকে স্ক্রল করছি, দেখুন এই যে আইএসও আপনার একটা দুটি অপশন রয়েছে, ঠিক আছে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। তো আমরা পোর্ট্রেট যে অপশনটি রয়েছে সেটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আইএসও A4 এর আমাদের যে পেপার সাইজ সেটিকে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে।
তো দেখুন এখন কিন্তু আমার পেপার সাইজ ওকে হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি ড্রয়িংটাকে আমাদের এই দিকে এখানে একটু লক্ষ্য করুন, আমরা চাচ্ছি ড্রয়িংটাকে আপনার যে আমাদের পেজটি রয়েছে সেই পেজের সেন্টারে থাকবে, ঠিক আছে? অর্থাৎ মাঝখান থেকে সরি অর্থাৎ আমাদের ড্রয়িংটা আমাদের পেজের মাঝখানে থাকবে। এর জন্য আমাদের এইখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। দেখুন সেন্টার দ্য প্লট, আমি আবারও বলছি পেজ এই সেন্টার দ্য প্লটের কাজ হচ্ছে আমাদের ড্রয়িংটাকে ঠিক পেজের মাঝখানে রাখার জন্য এটিকে টিক মার্ক দিয়ে দিতে হয়। এখন এই সেটআপটা থাকা অবস্থায় আমাদের এই যে হট টু প্লট, অর্থাৎ আমি কোন অংশটুকু মানে কোন অংশটুকু আমি প্লট করতে চাচ্ছি, অর্থাৎ সেভ করতে চাচ্ছি বা প্রিন্ট করতে চাচ্ছি, সেটি কিন্তু এখানে বলে দিতে হবে তাকে। তো যেহেতু আমাদের আমি একটি পেজকে আমি করব, প্লট করব, এর জন্য আমাদেরকে যেতে হবে উইন্ডোতে। উইন্ডোতে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু আমার মাউসটি সরাসরি আমাদের যে ক্যাডের ফাইলটি রয়েছে সেখানে কিন্তু চলে আসছে। এখন আমি যে অপশনটিতে ক্লিক করব মোটামুটি সেই অপশনটিতে আপনার প্রিন্ট হবে এবং সেই অপশনটি পিডিএফ আকারে সেভ হবে। তো আমরা চাচ্ছি আমাদের যেহেতু এই যে ডিসকাস্টিং বা আমাদের যে টাইপিক্যাল রোলিং প্ল্যান্ট এই যে অপশনটি রয়েছে বা এই যে ড্রয়িংটি রয়েছে, এই পেজটি রয়েছে, এই পেজটিকে আমরা পিডিএফ করব। এর জন্য এই যে পেজের একদম এন্ড থেকে এই কর্নার টু কর্নার ইন পর্যন্ত আমরা এটাকে সিলেক্ট করে দেব। তো দেখুন সিলেক্ট করা অবস্থায় কিন্তু আমাদের পেজটি এখানে চলে আসছে। আমরা এটাকে প্রিভিউ দেখব। প্রিভিউতে আমরা দেখব যে আসলে আমাদের ড্রয়িংটি পেজের মধ্যে আসছে কিনা। তো দেখুন খুব সহজে কিন্তু আমাদের ড্রয়িংটি কিন্তু পিডিএফের মানে পেজের মধ্যে চলে আসছে। হ্যাঁ, চারদিকে কিন্তু একদম সমানভাবে চলে আসছে, যেহেতু আমরা সেন্টার দ্য প্লট করে দিয়েছিলাম। সেন্টার দ্য প্লট করে না দিলে দেখা যাবে এই ড্রয়িংটি এদিকে চলে গেছে অথবা এদিকে চলে গেছে অথবা কোনো অংশ বাইরে চলে গেছে, এরকমটা হতে পারে। তো যখনই আপনার প্রিন্ট করবেন বা পিডিএফ করবেন তখন কিন্তু সেন্টার দ্য প্লট এটি সিলেক্ট করে দিলে অনেক সুবিধা পাওয়া যাবে। তো দেখুন আমাদের এটি কিন্তু অলরেডি হয়ে গেছে। আমাদের এখন কিন্তু আমরা এটাকে পিডিএফ আকারে সেভ করতে পারবো অথবা প্রিন্ট করতে পারবো। তো দেখুন এই বাম দিকে উপরে দিকে একটু লক্ষ্য করুন, এখানে প্রিন্টের অপশন রয়েছে। দেখুন প্রিন্টারে কিন্তু আইকন এখানে বা সিম্বল দেখাচ্ছে, বাট লেখা কিন্তু আছে প্লট। অন্যান্য সফটওয়্যারের মধ্যে কিন্তু আপনার এখানে প্রিন্টে দেখাবে। তো যেহেতু আমরা প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে, বা পিডিএফ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই প্লট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো ড্রয়িংটি কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে আমার পিডিএফ বা একটি পেজের মধ্যে, এই 4 পেজের মধ্যে চলে আসছে। আমরা এটাকে এখন কি করব, এই প্লট অপশনে ক্লিক করব। প্লট অপশনে ক্লিক করার পর দেখুন এখন কিন্তু প্রিন্ট হবে না। কেননা কারণ আমি কোনো প্রিন্টার সিলেক্ট করে দিইনি, কারণ আমি দিয়েছিলাম ড্রয়িং টু পিডিএফ, যার জন্য কিন্তু দেখুন এই যে ফাইল টাইপ ফাইলস অফ টাইপ, অর্থাৎ মানে ফাইল টাইপের মধ্যে কিন্তু পিডিএফ এখানে শো করছে, যেহেতু আমি আমার ড্রয়িং থেকে পিডিএফ আকারে সেভ করার জন্য সিলেক্ট করে দিয়েছিলাম। এখন ফাইল নাম এখানে দিতে হবে এবং ফাইলটি কোথায় সেভ করব সেটি এখানে দিতে হবে। তো আমি আমার ফাইলটাকে আমি ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমি এটাকে সিলেক্ট করতে চাচ্ছি। ওকে, তো এখানে আমি নাম দিচ্ছি ড্রয়িং টু, ঠিক আছে। তো ড্রয়িং টু লিখে আমি আমার ফাইলটাকে পিডিএফ আকারে ফাইল টাইপ অফ পিডিএফ আকারে আমি এটাকে সেভ করছি। তো আমি এটাকে সেভ করে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। ওকে, ডান, আমাদের ফাইলটি কি হয়ে গেল, অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমাদের ফাইলটাকে দেখব যে আসলে ফাইলটি সেভ হয়েছে কিনা, আমরা ডাউনলোড ফোল্ডার থেকে একটু চেক করে নেব। এর জন্য আমাদেরকে ডাউনলোড ফোল্ডারে যেতে হবে। ডাউনলোড ফোল্ডারে দেখতে হবে আমাদের ড্রয়িং টু নামে কোনো আছে কিনা। এই যে দেখুন চলে আসছে পিডিএফ আকারে ড্রয়িং ফাইল টু। আমি দেখে ফাইল টাইপ আপনাদেরকে দেখাচ্ছি যে ফাইল নাম, মানে ফাইল নামটি কিন্তু দেখতে পাচ্ছেন ড্রয়িং টু। ওকে, আমরা এটাকে আমি ওপেন করে দেখাচ্ছি। ওকে, তো দেখুন ড্রয়িংটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো এটা আসলে একটু রোটেট হয়ে আছে, আমি একটু ঘুরিয়ে দিতে হবে কারণ ড্রয়িংটি রাইট সাইডে চলে গেছে। একটু অপেক্ষা করুন। ওকে, আমি এটাকে রোটেট করছি আপনার
ওকে, এবার কিন্তু ঠিকঠাক আপনার ড্রয়িংটি কিন্তু পিডিএফ আকারে আপনি খুব সহজেই দেখতে পাচ্ছেন। দেখুন আমাদের ড্রয়িংটি কিন্তু অলরেডি পিডিএফ আকারে সেভ হয়ে গেছে এবং পিডিএফ ফাইলটি কিন্তু আমি ড্রয়িংটাকে ওপেন করেছি। দেখতে পাচ্ছেন, দেখুন আমাদের ড্রয়িংটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো খুব সহজে বা এইভাবে কিন্তু আপনারা অটোক্যাডের ড্রয়িংটাকে পিডিএফ আকারে কী করতে পারেন, সেভ করতে পারেন। তো এটি ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই এটি কমেন্ট করে যাবেন, অথবা আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন বা কাজের ক্ষেত্রে কী কী বিষয় আপনাদের জানা প্রয়োজন বলে মনে করছেন এবং আপনি কোন বিষয়টাকে প্রবলেম ফেস করছেন, যে বিষয়টি আপনার জানা দরকার। তো যদি সেরকম কোনো জানার বিষয় থাকে অবশ্যই আমার পার্সোনালি ইনবক্স করতে পারেন, অথবা ভিডিওর ডিসক্রিপশনের নিচে আপনার কমেন্ট করতে পারেন যে আপনার কী ধরনের ভিডিও দিলে আপনার জন্য উপকার হবে বা কী ধরনের ভিডিও করলে আপনার কাজের সাথে রিলেটেড হবে এবং আপনার প্রবলেম সলভ হবে। তো এই ধরনের কমেন্ট আপনি করে দেখতে পারেন। আমি যদি সম্ভব হয়, আমার যদি সে বিষয়ে জানা থাকে, আমি চেষ্টা করব আপনার বিষয়টি নিয়ে সমাধান করার জন্য। তো যারা কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।